জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন শক্তির সীমাবদ্ধতা বুঝিয়ে দিয়েছে ইরান। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, নিহত 1। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বজায় রাখার জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর মহাসাগরে নৌযানে মার্কিন হামলা। মার্কিন শক্তির সীমাবদ্ধতা বুঝিয়ে দিয়েছে ইরান। আরও যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, বরং ওয়াশিংটনকে একটি কৌশলগত ব্যর্থতা উপহার দিয়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান। স্ট্র্যাটেজির গবেষক আলী আকবর সর্বশেষ আল জাজিরাকে তিনি বলেন, মহাসাগরে নৌযানে মার্কিন হামলা বেঁচে থাকার সবচেয়ে বড় অর্জন। সীমাবদ্ধতা বুঝিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে ইরান শুধু টিকে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, একটি কৌশলগত সামরিক ও অর্থনৈতিক বলে জানিয়েছে তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজির গবেষক আলী আকবর উন্মোচন করেছে। আল জাজিরাকে তিনি বলেন, নিজেদের সামরিক স্থাপনাগুলো সুরক্ষা দিতে পারে তাদের সবচেয়ে বড় অর্জন। কিন্তু এই অর্জন কেবল সবাই বুঝে গেছে আমেরিকান সামরিক ঘাঁটিগুলো আরবদের রক্ষা করার জন্য সীমাবদ্ধ নয়, ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক আরো বলে ইরান এমন এক পর্যায়ে জাতীয় ঐক্য প্রদর্শন করেছে যা কৌশলগত শক্তির সীমাবদ্ধতা উন্মোচন প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র তাদের নিজেদের সামরিক কিভাবে ইরান জাতীয় পতাকা তাদের আরো ঐক্যবদ্ধ হয়েছে। ইরান জাতীয় সবাই বুঝে গেছে আমেরিকান করেছে সামরিক ঘাঁটিগুলো কৌশলগত রক্ষা করার জন্য নয়, বরং বিদেশি চাপ ও আগ্রাসনের কাছে নীতি স্বীকার না করা আরো বলে ইরান এমন এক পর্যায়ে জাতীয় এই সমঝোতা স্বাক্ষর যা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ তিনি দাবি করে। তার মতে তারা ভেবেছিল কিভাবে ইরানকে শেষ করে দেবে, তারা ব্যর্থ হয়েছে। ইরান জাতীয় সংহতি কৌশলগত ব্যর্থতা এবং তার কৌশলগত সংস্কৃতির মূল বিষয় বিদেশি চাপ ও আগ্রাসনের কাছে নীতি স্বীকার না করা আশ্রয় পড়ল বিমান। ওয়াশিংটনের সঙ্গে হওয়া এই সমঝোতা স্বাক্ষর নিজেই যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ বলে তিনি দাবি করেন। দারেনি বলেছেন, তারা ভেবেছিল 72 ঘন্টার মধ্যে ইরানকে শেষ করে দেবে, তারা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার 16 জুন সন্ধ্যার দিকে কৌশলগত ব্যর্থতা এবং ইসরায়েল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, নিহত 1। যুক্তরাষ্ট্রের সড়কে চলাচল রাজ্যের কোন যানবাহন একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 6 যাত্রীর মধ্যে একজন নিহত। স্থানীয় সময় মঙ্গলবার 16 জুন সন্ধ্যার দিকে দুর্ঘটনা ঘটে। এই সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে একজনের মৃত্যু হলেও মহাসড়কে চলাচল হারিয়ে ফেলে এবং অবতরণের সময় একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ধসে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টা ব্যারিয়ারের পর আমরা সেখানে পৌঁছাই। দুর্ঘটনার পর নিরাপত্তার চলতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ঘটনাস্থলে পৌঁছে তুলে সঙ্গে বিমানের ভিতরে থাকা এবং অবতরণের সময় একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়। সামাজিক সময় আশেপাশের লোকজনের পড়া ভিডিওতে দেখা যায় তার বিমানটি সড়কে কিছুক্ষণ ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা গেলে কিশোর কিশোরী বলে মনে হয় তিনজন দ্রুত বেরিয়ে আসে। তাদের পেছনে একজন পাইলট সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার পরে আরেকজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা একজন বিমানের ভেতরে থাকার চেষ্টা করে ঘটনার জানালা তুলে ধরে বের হওয়ার চেষ্টা করে। দৃশ্যটার সময় আশেপাশের লোকজন আগুন কাজে এগিয়ে আসে। তার ভাষ্য অনুযায়ী কিছুক্ষণ পর বিমানের কারণ বিমানটি যে কোনো সময় বিস্ফোরণ মনে হওয়া দুর্ঘটনার কারণ বেরিয়ে আসে। তাদের শুরু করেছে পাইলট বলে ধারণা করা বিমানটি কেন পরে আরেকজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা বিস্তারিত বিমান থেকে বের করার চেষ্টা করে ঘটনার ভয়াবহতা তুলে ধরে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট সব পক্ষকে এমন পদক্ষেপ নিতে বলেছে যাতে মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ভিত্তি তৈরি হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান আন্তর্জাতিক ব্যবস্থা অস্থিরতা ক্রমেই বাড়ছে। তিনি সংশ্লিষ্ট একটির পর একটি এমন চ্যালেঞ্জ বৈশ্বিক সংকট যাতে মধ্যপ্রাচ্যে জটিল ও পরস্পর কাঠামো গড়ে তোলার ভিত্তি তৈরি হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যেখানে লুকিয়ে আছে পাথুরে বাধা এবং প্রবল ঝড়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মতে চলমান কথা বলেন ও সংঘাতগুলো তার মধ্যে আন্তর্জাতিক ব্যবস্থা অস্থিরতা ক্রমেই বাড়ছে। তিনি ব্ল্যাক সোয়ান ও গ্রেটার একটি ঘটনার উল্লেখ করে বৈশ্বিক সংকটে একের পর আরো জটিল ও পরস্পর সংকট এবং আগে থেকে দৃশ্যমান কিন্তু অবহেলিত এমন সামনে চলে আসছে। এছাড়া আন্তর্জাতিক যেখানে লুকিয়ে আছে পাথুরে বাধা এবং প্রবল ঝড়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর দেশগুলোর চলমান বিরোধ বাড়ানো আহ্বান জানান তিনি।
দ্রব্যের তার ভাষায় দেশ বড় হোক বা ছোট, তিনি ব্ল্যাক সোয়ান ও উন্নত আইন ও ঘটনার উল্লেখ করে বলেন, সব দেশে একের পর এক অপ্রত্যাশিত সংকট এবং আগে থেকে দৃশ্যমান প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, লাতিন আমেরিকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের উন্নয়নশীল চলমান অভিযান অংশ হিসেবে মঙ্গলবার 16 জুন পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরালো জ্বালানির অভিযোগে অভিযুক্ত একটি নৌজানের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় একজন নিহত হলেও এবং বাকি দুজন বেঁচে গেছে। গত সেপ্টেম্বর মাসে মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, লাতিন আমেরিকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ম্যাচব্যাপী চলমান অভিযান অংশ হিসেবে মঙ্গলবার 16 জুন পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরালো জ্বালানির অভিযোগে অভিযুক্ত একটি নৌযানের পূর্ব প্রশান্ত মহাসাগরে সামরিক বাহিনী। এই হামলায় সামরিক বাহিনী হলেও অধিকাংশ বাকি দুজন বেঁচে গেছে। গত সেপ্টেম্বর মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন পরিচিত চোরাচালান মাদক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত ভারতে মাদক পরিচালকের এই অভিযান চালুকারীদের লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী। তবে নৌযানটি আসলে মাদক পরিবহন করা সংখ্যা এ নিয়ে সে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর সামাজিক ক্যারিবিয়ান সাগরে সামরিক বাহিনীর অধিকাংশ বিবৃতির মধ্যে ভিডিওতে দেখা গেছে একটি নৌযান পানিতে চলার সময় হামলা শিকার চোরাচালান রুটে আগুন জ্বলে ওঠে। সাউদার্ন কমান্ড পরিচালক হামলার পর চালককারীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে নৌযানটি আসলে অবিলম্বে করা হয়েছিল কিনা সে বিষয়ে সামরিক বাহিনী পক্ষ থেকে কোনো প্রমাণ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে একটি নৌযান পানিতে চলার সময় হামলা শিকার হয় এবং মুহূর্তে একটি আগুন জ্বলে ওঠে। সাউদার্ন কমান্ড জানিয়েছে হামলার পর জীবিতদের জন্য অনুসন্ধান ও উদ্ধার ব্যবস্থা সচল করতে তারা অবিলম্বে ইউএস কোস্ট গার্ডকে অবহিত করেছে। ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে কনভয়গুলো তেল পাচারে ইরানের চোরাচালান কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর প্রান্তে পরিচালিত অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি অব্যাহত ব্যবহার করা মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহার করে আসছে ইরান। টু শিপ তেল স্থানান্তর করা হচ্ছে। স্থানান্তরের দুটি নির্দিষ্ট স্থানের কথা জানিয়েছেন এই কার্যক্রমের সঙ্গে এবং হেলিকপ্টার ব্যবহার করে কনভয়গুলোকে সংযুক্ত ট্যাঙ্কারের দিকে ফুজাইরাহ উপকূল এবং হরমুজ প্রণালীর প্রান্তে পরিচালিত এই কার্যক্রমে রয়টার্সের কৌশল ব্যবহার করা হচ্ছে যা স্যাটেলাইট চিত্র অনুসারে এড়াতে ব্যবহার করে আসছে এই কার্যক্রম শুরু হয়। এই তেল স্থানান্তরের 116টি জাহাজের কথা জানিয়েছেন এই কার্যক্রমের সঙ্গে পরিচিত 11 জন ব্যক্তি। মঙ্গলবার সকালে ওমান উপসাগরে আরো 12 জোড়া জাহাজ পাশাপাশি দেখা গেছে এবং অন্যটি ওমানের সোহার বন্দর সংলগ্ন এলাকা। 4টি ফুজাইরাহ রয়টার্সের পর্যালোচনা করা 11 জুন স্যাটেলাইট কার্যক্রম গত 6 মাসে দিনের এই কার্যক্রম শুরু হয় এবং অন্তত 17 জোড়া জাহাজ স্থানান্তর করতে দেখা যায়। স্যাটেলাইট গত 9 জুন সম্প্রতি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার সাগরে 12 জোড়া জাহাজ পাশাপাশি দেখা হামলা চালায়। 8টি ওমানের সোহার মতে যাদের মধ্যে হামলা বিষয়ে অবগত একজন সাবেক মার্কিন কর্মকর্তা হয়েছেন। এই কার্যক্রম সর্বোচ্চ পৌঁছায় মিশনে সিরিয়ার যুক্ত অনুযায়ী দুটি স্থানে একসঙ্গে স্থানান্তরের জাহাজকে তেল স্থানান্তর করতে দেখা যায় এবং এতে অ্যাপাচির ভূমিকা নিয়ে হেলিকপ্টার কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। যুক্তরাষ্ট্র প্রতিশোধ বোমা হামলা সংক্রান্ত প্রশ্নের জন্য 4 জন সূত্রের মতে যাদের যোগাযোগ হামলার বিষয়ে অবগত একজন সাবেক মার্কিন কর্মকর্তা স্থানান্তর নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ইরান সরকার কোনো সাড়া দেয়নি। এই স্থানান্তরের মাত্রা হরমুজ প্রণালী কাজ করে পথের কাছাকাছি যে দুটি স্থানে স্থানান্তর আগে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। উপসাগরীয় প্রণালী হোয়াইট হাউস এই সংক্রান্ত প্রশ্নের জন্য হরমুজ প্রণালী পরিচালনার যোগাযোগের পরামর্শ দিয়েছে ইরানি সংস্থা। অন্যদিকে টানা সীমানা স্থানান্তর নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ইরানের নির্দিষ্ট অমান্যকারী জাহাজগুলো ইসলামিক রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালীর প্রস্থান পথের কাছাকাছি যে দুটি স্থানে হামলার স্থানান্তর ঘটে তা যেভাবে উপসাগরীয় প্রণালী সচল রাখছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ হরমুজ প্রণালী পরিচালনার জন্য এই কার্যক্রম চলাকালে সংস্থা টানা সীমানা বারবার কাছে হামলা হয়েছে। ইরানের নির্দিষ্ট অমান্যকারী জাহাজগুলো ইসলামিক রেভলিউশনারি গার্ড সপ্তাহান্তে ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে আঘাত হানে। যেভাবে উপসাগরীয়তে জানায় ক্রুরা নিরাপদে আছেন এবং যুক্তরাষ্ট্রের কারণে কিছু কার্গো কার্যক্রম চলাকালে পরিবেশ ফুজাইরাহ বন্দরটিতে বারবার ট্যাঙ্কার হামলা হয়েছে। স্থানান্তরে জড়িত ব্রিটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপ ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধের জবাবে ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেয়, যেখান দিয়ে সাধারণত ভ্যানগার্ড এক বিবৃতিতে জানায় 1/5 নিরাপদ বাঁচিত হয় এবং আঘাতের কারণে কিছু কার্গোব্যাপী জ্বালানি সরবরাহ পরিবেশগত ক্ষতি হয়নি। তবে ট্যাঙ্কারটি তেল স্থানান্তরে জড়িত ছিল কিনা তা স্পষ্ট করা হয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জবাবে ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেয়, যেখান দিয়ে সাধারণত বৈশ্বিক তেলের চাহিদার প্রায় 1/5 পরিবাহিত হয়। এর ফলে ইতিহাসে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সবচেয়ে